Ready. Assalamu alaikum. Welcome to our online class from Shahid Cadet Academy, Chattogram branch. I am offering you all the students to have a class with me. This is the class for an important topic of English, and this is articles for all classes. Today we are gonna to learn this topic in details. Let's try. শহীদ ক্যাডেট চট্টগ্রাম ব্রাঞ্চে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্টিকেল, যেটা আসলে ক্লাস 6 থেকে 10 সবার জন্যই প্রযোজ্য। 6, 7, 8, 9, 10 আসলে তার চেয়েও বেশি উপরের ক্লাসেও এটা আসলে একই রকমভাবে জানা দরকার। এটা আসলে একটা সবার জন্যই মুক্ত ক্লাস। তো আমরা আজকে আর্টিকেলসটা খুব ভালোভাবে শেখার চেষ্টা করব। তা আমরা আর্টিকেলস কম বেশি সবাই জানি। এটা আসলে কি বাংলাতে আমরা সেটাকে পড়ি পদাশ্রিত নির্দেশক, যেগুলো টি, টা, খানা, খানি, গুলু এরকম দিয়ে আমরা মিন করি। আর যেটা আমরা ইংলিশে শিখি আর্টিকেলস। কেমন? আর্টিকেলস কত প্রকার? জাস্ট 2 প্রকার। কি কি? ডেফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেল। আমরা লিখি কেমন? তো ডেফিনিট মানে হচ্ছে কি নির্দিষ্ট, এটাকে আসলে কি দিয়ে ইন্ডিকেট করে? দি। কেমন? আর ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, সেগুলো কি এ এবং এন। আসলে এ এবং এন একই কথা। এ এন কোত্থেকে আসছে? এটা আসছে 1 থেকে। তো 1 এর সংক্ষিপ্ত রূপ আসলে আর্টিকেল হিসেবে আমরা এ অথবা এন ইউজ করি। আবার ঠিক দ্যাটকে আমরা সংক্ষিপ্ত করে পাই দি। তো আজকে আমরা এই দুইটা বিষয় খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো একটা গল্প বললে এরকম হয়, যেমন আমরা যে গল্পগুলো পড়ি সেগুলোতে খেয়াল করলে দেখবা যে প্রথমে যে গল্প শুরু হয় এভাবে শুরু হয়, দেয়ার ওয়াজ এ কিং ইন এ কিংডম, লাইক দ্যাট, অথবা দেয়ার ওয়াজ এ ক্যাট ইন এ হাউস, অথবা দেয়ার ওয়াজ এ টাইগার ইন এ ফরেস্ট। তো এর পরবর্তী লাইন কী আসে? পরবর্তী লাইন আসে এরকম, দ্য টাইগার ওয়াজ ভেরি ফেরোসাস। তাহলে প্রথমে আমরা বললাম যে টাইগার, এই টাইগার। এর পরবর্তী লাইনে গিয়ে আমরা বললাম যে দি টাইগার। টাইগার কিন্তু একই আছে, কিন্তু প্রথমে আমরা ইউজ করলাম এ, এরপর ইউজ করলাম দি। কারণ কি? কারণ হচ্ছে প্রথমে ছিল সেটা হচ্ছে যে কোনো একটা বাঘ, আর এর পরবর্তী আসলো সেটা একটা নির্দিষ্ট বাঘ। আমরা ওই বাঘ এরপরে যতবারই গল্পে ওই কথাটা আসবে, ওই নামটা আসবে, তাহলে ততবারই আমাদের এখানে দি ইউজ করতে হবে। আর শুরুতে যখন এটা আনকমন তখন, অথবা এটা যে কোনো একটা সাধারণকে বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা এ ইউজ করি, অর্থাৎ এ অথবা এন। আর দি ইউজ করি পরে যদি সেটা কমন হয়ে যায়। কেমন? এখন বিষয় হচ্ছে দি কার জন্য? দি শুধুমাত্র যদি কোনো একটা নাউনকে নির্দিষ্ট করে প্রকাশ করে, আর কিছু সিলেক্টেডস নাউন আছে সেগুলোর পূর্বে আমরা দি ইউজ করি। আর এ এন হচ্ছে কার জন্য? এগুলো হচ্ছে সিঙ্গুলার কমন নাউনের জন্য। আর মূলত আর্টিকেল কার জন্য? আর্টিকেল হচ্ছে শুধুমাত্র নাউনের জন্য। তাহলে আর্টিকেল বুঝতে গেলে আমাদেরকে নাউনটাও খুব ভালোভাবে বুঝতে হবে। আর আবার নাউনেরও তো 6টা ভাগ আছে। এর ভিতর কোনটা আমাদের দরকার? আমাদের দরকার প্রপার নাউন এবং কমন নাউন। আর আমাদেরকে এ এন ইউজ করতে হবে কার জন্য? সিঙ্গুলার কমন নাউনের জন্য। অবশ্যই সেটা সিঙ্গুলার হতে হবে, কারণ হচ্ছে এ অথবা এন দ্বারা কি বোঝায়? একটি মানুষ, একটি ছাত্র, একজন ছাত্র, একজন মানুষ, একটি কলম, একটি বই, একটি খাতা। নিশ্চয়ই একটি অনেকগুলো মানুষ এরকম হতে পারে না। এ পিপল হতে পারে না, এ ম্যান হতে পারে। কেমন? আর দি কার জন্য? দি সেটা সিঙ্গুলার প্লুরাল যে কোনো কিছুই হতে পারে, তবে শর্ত হচ্ছে সেটা নির্দিষ্ট হতে হবে। কেমন? আর কিছু আছে সিলেক্টেড, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা এই এনটা বোঝার চেষ্টা করি। কেমন? তাহলে আর্টিকেলস কত প্রকার একটু রিভিউ দিই। 2 প্রকার, ডেফিনিট এবং ইনডিফিনিট। ডেফিনিট কি? দি। ইনডিফিনিট কি? এ অথবা এন। বোঝা যাচ্ছে? রেসপন্স করতে হবে কিন্তু। আর রেসপন্স কোথায় করবা? অবশ্যই কমেন্ট বক্সে।
কমেন্ট বক্সে তোমরা বলবা যে কে এগুলো দেখতেছো, কার কেমন লাগতেছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবা। আর যদি তোমরা কমেন্ট না করো আমরা বুঝতে পারবো না যদি আসলে কারা দেখতেছো অথবা দেখতেছো না, কেমন? আর যদি আইডিতে নামটা উল্লেখ করো তাহলে আরও ভালো হয়। তাহলে আমরা আর্টিকেলসের এখন কি পড়বো? এখন পড়বো এ অথবা এন এর ব্যবহার। এ অথবা এন। এখন আসলে এনটা দেখো, এনটা আসলে এ আর এন একই কথা, কিন্তু বিষয় হচ্ছে এন হচ্ছে কিছু নির্দিষ্ট কমন নাউনের জন্য, সেগুলো কি? সেগুলো হচ্ছে বাওয়াল যুক্ত থাকতে হবে। কারণ বাওয়ালগুলো আমরা সবাই জানি, বাওয়ালগুলো কি? বাওয়ালসগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টা বাওয়াল আছে ইংলিশে, তাই না? বাংলায় কয়টা? বাংলায় অবশ্য তোমরা জানো যে এটা হচ্ছে 11টা স্বরবর্ণ, আর ইংরেজিতে স্বরবর্ণ কয়টা? 5টা। সেগুলো কি বলে? বাওয়ালস বলে। বাওয়ালস কার জন্য? এনের জন্য। কিন্তু এখানে বিষয় হচ্ছে শুধু বাওয়ালস জানলেই হবে না, চোখ বন্ধ করে আমাদেরকে এখানে কিছু প্রোনাউন্সিয়েশন জানতে হবে, উচ্চারণ জানতে হবে, সিলেবল বুঝতে হবে, না হলে বোঝা যাবে না ভালোভাবে। আর অন্যান্য ক্ষেত্রে কি হবে? হবে, কেমন? তাহলে আমরা ব্যবহারগুলো দেখি, কেমন? বাওয়ালস আর অন্যান্য সকল কনসার্নের জন্য এক। এখন যদি এগুলোকে আমরা এভাবে দেখি, আমরা ধরলাম প্রপার নাউন এবং কমন নাউন, কেমন? প্রপার নাউন আমরা কি শিখতেছি এখানে? এখানে শিখতেছি শুধু এ অথবা এন, দি না, কেমন? দি হচ্ছে এর পরবর্তীতে দেখব। আর এটা কি? কমন নাউন। এই ক্লাসটা আসলে সবার জন্যই প্রযোজ্য, সবার জন্যই দরকার যারা আর্টিকেলস শিখতেছে। আর আর্টিকেলস অবশ্যই ইংলিশের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা না শিখে ইংলিশ ভালোভাবে বোঝা যাবে না। প্রপার নাউন যেমন কি হবে? করিম। আর কি ধরতে পারি? ধরো সাদিয়া। আর কি ধরতে পারি? আমরা যদি করিমের কমন নাউন খুঁজি তাহলে কি হয়? সেটা হতে পারে করিম একজন বালক, বয়, অথবা হতে পারে কি? ম্যান, অথবা হতে পারে কি? পার্সন। আর সাদিয়া কি হতে পারে? সাদিয়া হতে পারে গার্ল। আর কি হতে পারে? উইম্যান। আর কি হতে পারে? লেডি, কেমন? তো এখন বিষয় হচ্ছে আমরা এটা কেন লিখলাম? এটা লিখলাম হচ্ছে যে এই যে প্রপার নাউন, এক্ষেত্রে আমরা এন ইউজ করব না, কিন্তু আমাদের ইউজ করতে হবে এন এখানে। আসলে কারণ কি? এই কমন নাউন দ্বারা বোঝাচ্ছে যে কোনো একজন, এ অথবা এন দ্বারা আসলে সেটাই বোঝায়। এ এন মানে হচ্ছে একটি, কেমন? তখন আমরা যদি উদাহরণ লিখি এরকম হয়, হি ইজ ড্যাশ স্টুডেন্ট। He likes I have a pen. ওকে, এখন দেখো এগুলো কি? এগুলো কমন নাউন। আর এখানে আমরা কি ইউজ করব? এ অথবা এন। এখন এখানে কি আছে? কনসোনেন্ট। এখানে কি আছে? এটাও কনসোনেন্ট। তাহলে এখানে অবশ্যই আমরা কি ইউজ করব? এ। এখানেও এ। এখন কনসোনেন্ট ছাড়া বাওয়াল তো থাকতে পারে, রাইট? কারণ আমরা দেখি যে বাওয়াল কোথায় থাকে। আমি মুছলেও তোমাদের কাছে কিন্তু মুছে যাচ্ছে না, তোমাদের কাছে এগুলো অবশ্যই রেকর্ডেড আছে, তোমরা চাইলে সেগুলোকে আবার রিপিট করে দেখতে পারবা। এখন আমরা দেখি বাওয়াল কোথায় ইউজ হতে পারে। যেমন হি ইজ ড্যাশ অনেস্ট, খুব কমন একটা সেন্টেন্স। spent our
ফিল্ড। এখন দেখো যে এখানে কি আছে, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এটা একটা কি সিঙ্গুলার কমন নাউন। এখানে যেহেতু একটা অ্যাডজেক্টিভ চলে আসছে, সুতরাং আমরা এটাকে কনসিডার করব। আবার এখানে সরাসরি একটা নাউন আছে, অবশ্যই সেটা সিঙ্গুলার কমন নাউন। এখন সেখানে একটা কনসোনেন্ট আছে, কিন্তু আমাদের উচ্চারণ করলে কি হয়, উচ্চারণ করলে হবে যে অনেস্ট। এখানে আওয়ার, তো আমরা এখানে কি উচ্চারণ করতেছি, বাউল উচ্চারণ করতেছি। তাহলে বিষয় হচ্ছে যদি কনসোনেন্ট থাকে সমস্যা নেই, কিন্তু উচ্চারণটা কি সেটা আমাদের দেখতে হবে। যদি উচ্চারণটা বাউলের মতো হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদেরকে অ্যান ইউজ করতে হবে। কেমন, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি স্পেন্ট অ্যান আওয়ার ইন দ্য ফিল্ড, সে মাঠে 1 ঘন্টা সময় ব্যয় করলো। এখন দুইটা ব্যতিক্রমটা আমরা শিখে রাখি, দুইটা ব্যতিক্রম বাউলের ক্ষেত্রেও আছে, কনসোনেন্টের ক্ষেত্রেও আছে। সেগুলো কি, সেগুলো হচ্ছে যদি আবার বাউল থাকার পরেও ইউ এবং ওয়ার মতো উচ্চারণ হয়, ইউ এবং ওয়ার মতো উচ্চারণ হয়, তখন সেক্ষেত্রে আমরা অ্যান ইউজ না করে কি ইউজ করব, এ ইউজ করব। এই দুইটা হচ্ছে ব্যতিক্রম। কয়টা, দুইটা। আবার একই রকমভাবে কনসোনেন্ট থাকার পরেও যদি বাউলের মতো উচ্চারণ হয়, তখন এ ইউজ না করে আমাদেরকে অ্যান ইউজ করতে হবে। তারপর সেরকম দেখো, দিস ইজ ইউনিক, খেয়াল করতে হবে। আই হ্যাভ আচ্ছা, এই দুইটা দেখো কি হয়, দিস ইজ, এখানে ড্যাশে কি হবে, এ হবে না এন হবে, ইউনিক আইডিয়া। আর আই হ্যাভ ড্যাশ আইডিয়া, খেয়াল করতে হবে। তাহলে আমরা বলছিলাম দুইটা ব্যতিক্রম, সেই দুইটা ব্যতিক্রম ভিতরে এটা একটা পড়ে। এ একটা কি, এ একটা আসলে যে এখানে হবে এ হবে, কি হওয়ার কথা ছিল, এন হওয়ার কথা ছিল, যেহেতু এখানে বাওয়েল আছে। কিন্তু আমরা জানি যে বাওয়েল থাকার পরেও যদি ইউ এবং ওয়ার মতো উচ্চারণ হয়, তখন সেক্ষেত্রে ঠিক ইনভার্স ব্যবহার হবে, অর্থাৎ এন না বসে এ বসবে। আবার এখানে দেখো যে আমরা এটাই কনসিডার করি, কিন্তু এখানে আবার এন বসবে। কেমন, তাহলে এ ইউনিক, আর হচ্ছে অ্যান আইডিয়া, আই হ্যাভ অ্যান আইডিয়া, আই হ্যাভ অ্যান এক্সেলেন্ট আইডিয়া, সাপোজ যে কোনো কিছু হতে পারে। তাহলে এক্ষেত্রে কী হতে পারে, ইউ কি এমন হতে পারে, হচ্ছে যে ইউনিয়ন, ইউনিক, ইউনাইটেড। আবার এক্ষেত্রে কি, যেমন আচ্ছা আমরা আরেকটা ইউজ দেখি, হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান। তাহলে এক্ষেত্রে কি হবে, ওয়া, ওয়া আছে, ও আছে, কিন্তু কেমন, ওটা কি বাওয়াল, কিন্তু ওয়ার মতো উচ্চারণ হওয়ার কারণে এক্ষেত্রে এন না বসে এ বসবে। তাহলে এগুলো আসলে কি, এগুলো হচ্ছে এ অথবা এন এর ব্যবহার, যেটা হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল। কেমন, অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেল। এখন আরেকটা বিষয় হচ্ছে, যদি নাউন না থাকে, ধরো হি ইজ অনেস্ট, শুধু অতটুকু আছে, তাহলে কি আবার আমরা আর্টিকেল ব্যবহার করব? অবশ্যই সেক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করব না, কারণ হচ্ছে আমাদেরকে নাউন থাকতে হবে। আমাদের কাছে নাউন না থাকলে আমরা আর্টিকেল ব্যবহার করার কোনো সুযোগ পাবো না। তাহলে দেখা যাচ্ছে অনেস্টি আছে, অনেস্ট আছে, এগুলো কি, অনেস্টিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে আমরা ইউজ করতেছি সিঙ্গুলার কমন নাউনের জন্য, সেক্ষেত্রেও হবে না। আবার হচ্ছে অনেস্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রেও হবে না। কেমন, আরেকটা কি আছে, ডেফিনিট আর্টিকেল, সেটা হচ্ছে দি। কেমন, তাহলে দ্য ইউজ অফ, আমরা দিয়ে ব্যবহারগুলো দেখি, তাহলে সেই ব্যবহারগুলো হচ্ছে এরকম, দেয়ার ওয়াজ এ কিং ইন এ কিংডম। যদি এরকম হয়, the king was so kind। ধরো আমরা এক্ষেত্রেও দেখো এরকম, এটা মুছে দিতে পারি। কেন মুছে দিলাম একটু পরে বলি। 3টা আর্টিকেল এখানে ইউজ করার ব্যাপার আছে। দেয়ার ওয়াজ এ কিং ইন এ কিংডম, তাহলে এক্ষেত্রে কি হবে, এ কিং।
এ কিংডম। আর এক্ষেত্রে কী হচ্ছে, ঠিক কিংটা ঠিকই আছে, কিন্তু এক্ষেত্রে ইউজ করতে হচ্ছে দি, কারণ হচ্ছে এখানে এটা নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে যদি সেটা অনির্দিষ্ট হয় আমরা ইউজ করবো এ, আর যদি নির্দিষ্ট হয় তাহলে দি ইউজ করব। এখন এছাড়াও আরও কি আছে, আর কিছু সিলেক্টেড নাউন্স আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা সেগুলো প্রপার নাউন হওয়ার পরও আমরা সেক্ষেত্রে দি ইউজ করব। যেমন হচ্ছে দ্য নেম অফ কি, অফ নিউজ পেপার। তারপর হচ্ছে দ্য নেম অফ কি, রিভার্স। দ্য নেম অফ ডেজার্ট। দ্য নেম অফ শিপ। দ্য নেম অফ ওশান। দ্য নেম অফ ডিরেকশন। ডিরেকশন মানে কি, ডিরেকশন মানে হচ্ছে দিক। আরও আমরা ব্যবহার করলাম, আমরা যদি উদাহরণের জন্য sorry something is wrong there. Okay, the name of newspaper, the name of rivers, the name of desert মরুভূমি, the name of ship, the name of ocean, the name of direction, আর কি আছে, the name of holy books, holy books। তো যদি উদাহরণ লিখে সেগুলো কি হয়, যেমন কুরআন, কি আছে, বাইবেল। দ্য ডেইলি স্টার, অর্থাৎ এখানে দি ইউজ করতে হবে, কেমন, দি ইউজ করতে হবে। দ্য ডেইলি স্টার। রিভার্স আছে কি, দ্য পদ্মা, অর্থাৎ পদ্মা। দ্য যমুনা। দ্য ডেজার্ট, দ্য সাহারা। দ্য গোবি। তাহলে আমাদেরকে এগুলো আসলে নামও জানা দরকার, যে মরুভূমি কোনগুলা, নদী কোনগুলা, পত্রিকার নাম কোনগুলা, ধর্মীয় গ্রন্থ কোনগুলা, সেগুলা ধর্মীয় গ্রন্থ অবশ্যই সেগুলা পবিত্র ধর্মগ্রন্থ হিসাবেই বিবেচনা করা হয়। দ্য শিপ আর দ্য টাইটানিক, টাইটানিক। দ্য কি, দ্য সেন্ট মার্টিন। দ্য ওশান হচ্ছে দ্য আটলান্টিক। উদাহরণস্বরূপ এগুলো একটা দুইটা করে লিখতেছি, তোমরা অবশ্যই সবগুলো জেনে নেবে। দ্য ডিরেকশন, দ্য সাউথ, দ্য নর্থ। তো এরকম আরও কয়েকটা আছে, এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। আচ্ছা, যেমন দ্য ফর্ম অফ সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, যেমন দ্য গ্রেটেস্ট, দ্য টলেস্ট। ডাবল কম্পারেটিভ আছে একটা, যেমন দ্য মোর, দ্য মোর, দ্য গ্রেটার। অর্থাৎ যদি সেটা ডাবল কম্পারেটিভ থাকে তখন সেক্ষেত্রে আমরা দি ইউজ করতে পারবো। আচ্ছা, কার্ডিনাল নাম্বার, নাম্বার দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, যেগুলো মুছে ফেলছি সেগুলো সহ। তাহলে এগুলো সময় সবসময় কী হবে,
দি ব্যবহার করতে হবে। আর কোন ক্ষেত্রে, আর যদি সেটা কোনোভাবে নির্দিষ্ট আকারে আমরা পাই তখন সেক্ষেত্রে আমরা আর্টিকেল দি ইউজ করব। আর এছাড়া অন্যান্য সিঙ্গুলার কমন নাউনের ক্ষেত্রে এ অথবা এন ইউজ করব। কেমন? তাহলে এগুলো তোমরা উদাহরণ সহ অনেকগুলো করবা, করলে বিষয়গুলো আরও বেশি পরিষ্কার হবে। কেমন? আর অবশ্যই তোমাদের যেখানে যা বোঝা দরকার অবশ্যই কমন লিস্টে কমেন্ট করবা। কেমন? আর শেষ কথা হচ্ছে যে অবশ্যই ভালো থাকার চেষ্টা করবা, যেহেতু একটা উই আর ফেসিং এ প্যান্ডেমিক সিচুয়েশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু বি কেয়ারফুল ইন কেস অফ দিস স্টাম। সো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় আছো। স্টে ফাইন, স্টে সেফ, স্টে হোম। ওকে, বাই।